বিহার বিধানসভার দফা নির্বাচনের প্রথম দফার প্রচার শেষ হলো মঙ্গলবার অর্থাৎ আজ। আগামী 6 অক্টোবর প্রথম দফায় ভোট গ্রহণ হবে 121 বিধানসভা কেন্দ্রে। গত তিনবারের নির্বাচনে দেখা গেছে বিহারের ভোটে মহিলাদের অংশগ্রহণ তুলনায় বেশি। রাজনৈতিক বিশ্লেষকরা এরকমও মনে করেন মহিলা ভোটেই ভর দিয়ে গদি দখল করেছিলেন নীতিশ কুমার। এবার সেই মহিলা ভোটে নজর তেজস্বীর। প্রথম দফার আগেই দলের ইস্তাহারে মহিলাদের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি কার্যকর করার দিনক্ষণও ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আরজেডি নেতা তেজস্বী যাদব। রাজ্যে 243 আসনে 2 দফায় ভোট গ্রহণ হতে চলেছে বিহারে। প্রথম দফায় 121 আসনের প্রচার শেষ হলো মঙ্গলবার বিকেলে। শাসক এনডিএ এবং বিরোধী মহাগঠবন্ধনের প্রায় সব তারকাই বুধবার দিনভর প্রচারে ঝড় তুললেন। বিরোধী জোটের রাজ্যের সর্বাধিক আলোচিত তারকা প্রার্থী আরজেডির তেজস্বী প্রতাপ যাদবের ভাগ্য নির্ধারিত হবে প্রথম দফায়। বাবা লালু প্রসাদের খাস তালুক হিসেবে পরিচিত রাঘবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী। রাজ্যে ভোটে প্রায় 1 দশক ধরে মহিলা ভোটারদের অংশগ্রহণের হার বেশি। সেই প্রবণতার কথা মনে রেখেই মহিলাদের জন্য বছরে 30,000 টাকা অনুদানের কথা প্রথম দফার প্রচারের শেষ লগ্নে মনে করিয়ে দিলেন তেজস্বী। ক্ষমতায় এলে মাই বহিন মাই যোজনায় মাসে 2,500 টাকা করে প্রথম দফার অনুদান আগামী 14 জানুয়ারি মকর সংক্রান্তিতে প্রাপকদের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। একই সঙ্গে কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার পাশাপাশি গমে কুইন্টাল প্রতি 400 ও চালে কুইন্টাল প্রতি 300 টাকা করে ভর্তুকির প্রতিশ্রুতিও স্মরণ করিয়ে দিলেন লালু পুত্র। जो किसान जो है चाहे गेहूं हो या आपका जो धान का जो रहता है, जो एमएसपी के अतिरिक्त जो है 300 रुपये और 400 रुपये जो है उन लोगों को जो मिलेगा। धान का अतिरिक्त 300 रुपये और गेहूं का जो है अतिरिक्त 400 रुपये हम लोग देंगे। तो धान और गेहूं का हो गया। साथ ही साथ जो सिंचाई के लिए जो बिजली जो इस्तेमाल करते हैं किसान, वो बिजली जो है मुफ्त हम लोग किसानों को देंगे। और माँ बहन मान योजना के तहत मकर संक्रांति को हमारी सरकार बनते ही 14 जनवरी को 1 साल का यानी 30,000 रुपया डायरेक्ट उनके खाते में मिलेगा। নীরব থাকেননি মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমারও। একদিন আগে সরকারের তরফে 25 লক্ষ মহিলার অ্যাকাউন্টে স্বনির্ভরতা প্রকল্পে 10,000 টাকা করে পাঠানো হয়। সে কথাও বিদায়ী মুখ্যমন্ত্রী প্রচারে মনে করিয়ে দিয়েছেন। শাসক হোক বা বিরোধী সব পক্ষই মহিলা ভোটারের মন পেতে যে ব্যগ্র প্রথম দফার শেষ লগ্নের প্রচারের সুরে সেটাই ধরা পড়েছে। কলকাতা টিভি।